উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুর। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, পর্যটন ও নির্মাণ খাতে প্রায় 18,000 বাংলাদেশিকে নিয়োগ করবে দেশটির সরকার। এই কর্মীরা বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েনসেলের মাধ্যমে মালয়েশিয়ার কাজের সুযোগ পাবেন। মালয়েশিয়া যেতে ব্যর্থ হওয়া এসব কর্মীর ভাগ্য খুলছে অবশেষে। 4 থেকে 6 লাখ টাকা দিয়েও 1 বছরের বেশি সময় ঘুরেছেন রিক্রুটিং এজেন্সি থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারে। এমনকি নেমেছেন রাজপথেও, কিন্তু কোনো সমাধান মেলেনি। অবশেষে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ দূতাবাস বলছে, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মধ্য থেকে পর্যায়ক্রমে দেশটির পর্যটন ও নির্মাণ খাতে নিয়োগ করা হবে। মালয়েশিয়াগামী কর্মীদের এই নিয়োগ প্রক্রিয়া করবে সরকারের রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। হাইকমিশন বলছে, এরই মধ্যে কর্মী নিয়োগে চাহিদাপত্র সত্যায়নের কাজ শুরু হয়েছে। এজন্য ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট FWCMS পোর্টালে চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্য দিতে হবে। বিদেশি কর্মী নিয়োগে গেল বছরের 31 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় মালয়েশিয়া সরকার। এতে কাজের খোঁজে মালয়েশিয়ায় যায় 5.25 লাখ বাংলাদেশি। রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট চক্রে প্রতারিত হয়ে দেশটিতে প্রবেশ করতে পারেননি প্রায় 18,000 বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।